এই মুহূর্তে শিলিগুড়ি থানাতে রয়েছে এবং জানিয়ে রেখে বিভিন্ন বিষয় নিয়ে বঙ্গ হিন্দু মঞ্চের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় এবং কি বিষয় এবং ঠিক ইতিমধ্যে তাদের কাছে শুনবো এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি থানাতে তারা রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি থানায় সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি। আর একটু জানিয়ে রাখি বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু আজ স্মারকলিপি প্রদান করেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা শুনেছিলাম আগামী কাল আর কি পয়লা বৈশাখের দিন এই আমাদের সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে শিলিগুড়িতেও নাকি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে একটি র্যালি হওয়ার কথা ছিল, যা পরবর্তীকালে নাকি পোস্টপন্ড হয়েছে শুনেছি। 18 তারিখে হওয়ার এরকম কথা আছে এবং 16 তারিখে ফুলবাড়িতে তারা এরকম একটা র্যালি করতে চলেছে। তো আমাদের বক্তব্য এটাই যে আমরা এই গত 2-3 দিন ধরে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছি এবং দেখছি যে করুণ চিত্র, বাংলার মা বোনেদের কিভাবে নদী পার হয়ে বা 2-3 দিনের বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিয়ে স্কুলে এসে আশ্রয় নিতে হচ্ছে, নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে জীবিকা ছেড়ে দিয়ে আসতে হচ্ছে। সেই জন্য আমরা একটা পুলিশকে ডেপুটেশন দিলাম, দিয়ে বললাম যে আমরা যা দেখে নিয়েছি আর দেখতে পাচ্ছি না, দেখবো না। আমরা যদি শিলিগুড়িতে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, একজনও সনাতনীর গায়ে যদি একটা আঁচল লাগে, তাদের যদি কোনো রকম 1 টাকারও ক্ষতি হয়, তাহলে তার ক্ষতি আমরা তার ক্ষতির বদলা সত্যিকারের এবার নিতে বাধ্য হব। সেটা চাই না যেন হোক, সেই জন্যই পুলিশকে বললাম পুলিশ যেন প্রোঅ্যাক্টিভ ভাবে তাদের এই উগ্রপন্থাকে দমন করে, সেই জন্যই আমাদের একটা আজকে ডেপুটেশন। পুলিশ বললো যে পুলিশও চায় না এমন কিছু হোক, স্বাভাবিকভাবে তারাও চাচ্ছে না শহরে শান্তি বজায় থাকুক, তারাও চায়। পুলিশ বললো সমস্ত রকম সহযোগিতা করবে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে যেদিনই হোক, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন শহরে বজিয়ে থাকে সেই দিকে পুলিশ সচেষ্ট থাকবে। দেখুন, গতকাল রাত্রেও আমরা জানি যে 4 নম্বর ওয়ার্ডে যেভাবে চরকব্রতীদের উপর হামলা হয়েছে, তারা 2 জন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের বাড়িতে ঢিল পড়েছে। এই যে ঢিল ছোড়ার যে একটা প্রবণতা, যেটা কাশ্মীরে বন্ধ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে, এই ঢিল ছোড়ার প্রবণতা যদি একটাও দোকানে ঢিল পড়ে, একটা দোকানে যদি একটা দেশের কাঠি পড়ে, আগুন জ্বালিয়েছে পুলিশের গাড়িতে, সরকারের সম্পত্তি ধ্বংস করেছে, সেগুলো তো সাধারণ মানুষের সম্পত্তি, সেগুলো অবশ্যই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি। সেগুলো হবে কেন? সেগুলো যেন না হয় আমরা ওই আশঙ্কাই করছি। যদি যেমন কিছু হয় তাহলে তার এবার প্রতিরোধ গড়ে তুলবো আমরা। আমার নাম সুদীপ কুমার পাল, আমি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের আইনি প্রকোষ্ঠের আহ্বায়ক। ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু শিলিগুড়ি থানাতে রয়েছে এবং শিলিগুড়ি থানা থেকে সেই লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এবং বঙ্গ হিন্দু মঞ্চের তরফ থেকে এই মুহূর্তে শিলিগুড়ি থানাতে একটি ডেপুটেশন দেওয়া হয় এবং সেই স্মারকলিপি আইসি কাছে দেওয়া হয়, 2 আইসি, এবং ঠিক ইতিমধ্যে তারা কিন্তু জানালেন পুরো বিস্তারিতভাবে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেটটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এসকে লাইভের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं SIP में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture.